মানুষের মৃত্যুর পর মৃত মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের সেটা হল দোয়া। বেশি বেশি দোয়া, উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে, এমনকি অজু অবস্থায় বিনা অজু অবস্থায় হাত তুলে, হাত তোলা ছাড়া একাকী যখন আছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন। আল্লাহ, আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন, আমার এই আপন মানুষটা চলে গেছেন, আল্লাহ আপনি ছাড়া তার কেউ নাই, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন। মন খুলে দোয়া করব। এই দোয়া মুর্দার জন্য কি পরিমাণ উপকার হয় ইবনে মাজার যে হাদিসটা আমি শুনিয়েছি সেখান থেকে আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য আমরা আরো যা করতে পারি সেটা হলো সাদাকা, দান, তার তরফ থেকে দান করতে পারি, এটা অনেক বেশি উপকারী তার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আমরা জানতে পারি, এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আফা আতাসাদ্দাকু আনহা, আমি কি তার তরফ থেকে সাদাকা করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, নাম, হ্যাঁ তুমি তোমার বাবা তোমার মায়ের তরফ থেকে তুমি সাদাকা করতে পারো। এক সাহাবী তার মায়ের তরফ থেকে না বাবার তরফ থেকে যেন কুয়া, একটা কুয়ার পানি, তখন পানি পান করা মরুভূমিতে, এখনো এটা অনেক বড় একটা ব্যাপার, কাউকে পানি পান করানো, পানি পাওয়া যায় না যেখানে সেখানে, তিনি গোটা কুয়া দান করে দিয়েছেন যে মানুষ পানি পান করুক আল্লাহর জন্য, সওয়াব যুক্ত হোক আমার মায়ের আমল নামায়। এই জন্য আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য আমাদের দোয়ার পরে সবচেয়ে বড় এবং মূল করণীয় হলো দোয়া। এর পাশাপাশি আমাদের যে কাজটি করা উচিত এবং এটা তাদের উপকারে আসবে সেটা হলো তাদের জন্য সাদাকা করা ভাই। এবং এই সাদাকায় নাম ফুটানোর নিয়ত করবেন না। মসজিদে 10 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন আর 5 বার নাম লেখা লিখে দিচ্ছেন যেন আপনার নাম ঘোষণা হয়, তাহলে সেটা সওয়াবের আশা আপনি রাখিয়েন না। আপনি দান করবেন কার কাছ থেকে? সওয়াবের আশায়। ওই মসজিদের লোকজন জানবে, কমিটির লোকজন জানবে, মুসল্লিরা জানবে, মাহফিলে 10,000 টাকা দিয়া হুজুরকে দিয়া ঘোষণা করে আমার হাবা নিয়েছেন, সবাই জানলো, এসব নিয়ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা সওয়াব তো পাবেনই না, বরং লৌকিকতার কারণে শিরকে আসগার, রিয়ার কারণে শিরকে আসগারের গুনাহ হতে পারে। এই জন্য ভাইরা, আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দান সাদাকা করব। দান করা মানে এই না যে আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দান করতে হবে। আপনি গরিব মানুষ, আপনি 10 টাকা দেন, 5 টাকা দেন, আপনি অল্প টাকা দেন। দানের সময় নিয়ত করবেন, আল্লাহ এই মসজিদে আমি 10 টাকা দিচ্ছি, মাদ্রাসা 10 টাকা দিচ্ছি, একটা কালভার্ট বানিয়ে দিচ্ছি, একটা গরিবকে একটা সেলাই মেশিন কিনে দিচ্ছি যার সেলাই মেশিনের দ্বারা উপার্জন হতে পারে, একজনকে একটা রিক্সা কিনে দিচ্ছি যার রিক্সায় ভাড়া চলে তাকে মালিক বানিয়ে দিলাম। আল্লাহ আমি একজনকে একটা জিনিস দিচ্ছি, কেন এই জিনিসটা দিচ্ছি? এটার সবটা আমি নিজে চাচ্ছি না, আমার মা যিনি মারা গেলেন, আমার বাবা যিনি চলে গেলেন, আমার স্বামী কিংবা স্ত্রী, বন্ধু কিংবা বান্ধব যে চলে গেছেন তার জন্য আল্লাহ এটাকে সওয়াবের জন্য আপনি এটা তার পক্ষ থেকে কবুল করেন, তার আমল নামা সওয়াবটা অ্যাড করে দিয়েন। এই আমলটা আমরা যদি মুর্দাদের জন্য করি সেটা অনেক বেশি উপকারী। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।